সারা আলিফ তুই মাসুম স্কুলে। এটা তুই কি আমি কি করতে আইছস? হ্যাঁ আমি এইখানে, কিন্তু তুই আগে আমাকে এটা বল যে তুই এখানে সিকিউরিটি গার্ডের জব করছিস। হ্যাঁ আমি তো এই কোম্পানিতে সিকিউরিটি গার্ডে চাকরি করি, কিন্তু তুই এনে আইছস কি লিগা? আচ্ছা আমি এই কোম্পানির মালিক। বেটা কি কইতাছস? আমি এই কোম্পানিতে কত বছর ধরে চাকরি করি, তোরা তো আমি কোনোদিন দেই নাই। আমার লাগে মজালিস না? আমি সত্যিই বলছি আমি এই কোম্পানির মালিক। শুধু এটা না, আমার কোম্পানির আরো 3-4টা ব্রাঞ্চ আছে, আমি সেগুলোতেই থাকি। এটা ম্যানেজার হ্যান্ডেল করে। তাই আজকে আসলাম যে একটু দেখে যাই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এর মধ্যেই তোর সাথে দেখা। কি কইতাছস? মানে আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির মালিক মানে ওনার তুই? আমি তো জানি না, আমি আমার বন্ধুর কোম্পানিতে কাজ করতেছি। উনি কে? ও এটা তোর ভাবি। এই সালাম দে আমার বন্ধু। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাবিকে আমি আজকে প্রথম দেখলাম, এভাবে বাইরে দাঁড়িয়ে কথা বলবো নাকি? চল ভিতরে চল, গিয়ে সবাই মিলে একসাথে চা খাই। তোর পাগলা, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি বললাম সামান্য একটা সিকিউরিটি গার্ড, আর তুই হইতাছিস গিয়ে এই কোম্পানির মালিক, আর তোর লগে বইয়া থেকে আমি নাকি কথা কমু চা খামু। মানুষ দেখলে কি করবো? আর তোর যে কোম্পানির এমপ্লয়ি গুলো আছে না, এরা দেখলে তোরে তো সিসি করবো যে একজন সামান্য সিকিউরিটি গার্ডের লগে বইয়া থেকে তুই চা খাইতাছিস। কি আজব কথাবার্তা! তুই আমার বন্ধু, তোর সাথে আমার কতদিন পর দেখা হয়েছে, আর তার মধ্যে ভাবিকে আজকে আমি প্রথম দেখছি। চল তো চল ভিতরে চল, গিয়ে একসাথে চা খাবো। আরে বাবা বুঝতে পারছি তো, তোর লগে তো আমার কত বছর পরে দেয়া। একদিন বাসায় চল সময় কইরা, আমরা বাসায় বসে থেকে চা খামু, মুড়ি মাখবো নি তোর ভাবি, খামুনি আমরা। কিন্তু অফিসে আমি খাইতে পারবো না রে, কতগুলা এমপ্লয়ি আছে না, আর দেখলাম আমরা টিটকারি করবো যে স্যারের লগে বসে থেকে চা খায়। ভাব বাড়ছে সিকিউরিটি গার্ডের। তুই যা, আমি পরে এক সময় যামুনি, দেখা করবুনি। বুঝতে পারছি সে আগের মতোই আছিস, তোকে বোঝানো একদম ইম্পসিবল। আমি যাই। এই শোন, ভেতরে যেন যায় কাউরে কবি না যে তোর বন্ধু তোর এই কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করে। এইটি যদি কোস, তোর কিন্তু মান সম্মান কিছু থাকবো না, বুঝতে পারলি? আমার বন্ধুর পরিচয় আমি দিতে পারবো না, এটা আবার কেমন কথা? আমার বন্ধু যেমন অবস্থানেই থাকুক না কেন, সে তো আমার বন্ধু। বন্ধু হওয়ার জন্য এখন কি আবার অবস্থানের প্রয়োজন হচ্ছে নাকি? আমি এসব করতে পারবো না। আরে পাগলা, তুই বুঝবি না, তোর এমপ্লয়ি গুলো আছে না, হাসাহাসি করবো, আমার খারাপ লাগবে। তুই কারোর পরিচয় দিবি না। ঠিক আছে বললাম না। আর তাছাড়াও তোকে বোঝানো অত সহজ না। তাহলে থাক, আমি জাস্ট একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, এটা শেষ করেই এসে তোর সাথে চা খাবো। ওকে? আচ্ছা যা। বন্ধু আমার কত বড় লোক হয়ে গেছে, আমি তো জানি না। তুই বাড়ি মানি ব্যাগ এনে মানি ব্যাগ কই? আমার মনে হয় আলিবেরি পড়ছে। হ, আমারও এটাই মনে হয়। এটা মনে হয় আপনার বন্ধুর। আপনি এক কাম করেন, এটা যা আপনার বন্ধুরে দিয়ে আহেন। আমি তাই করি। আর তুই বাড়িতে যা, আমি ডাক্তারের লগে কথা কইছি, ডাক্তার বাড়িতে আইব। তুই যা, আমি কাম শেষ করে আইতাছি। যা। আচ্ছা ঠিক আছে। স্যার আপনাকে যে বলছিলাম প্রজেক্টের কথা, দেখেন প্রজেক্ট পুরো সাবমিট হয়ে গেছে। তাহলে বেটা মানি ব্যাগটা ঠিক মতো রাখবি না, ওই একটা ফালাই আইসোস। হ্যালো, তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই সামান্য একটা সিকিউরিটি গার্ড হয়ে তুই তুই স্যারের রুমে কেন ঢুকলি? হাউ ডে ইউ! আপনি কোন সাহসে ওর গায়ে হাত তুললেন? স্যার আপনি এভাবে কেন রিঅ্যাক্ট করতেছেন স্যার? আপনি দেখতে পাচ্ছেন সামান্য একজন সিকিউরিটি গার্ড হয়ে ওর কত বড় সাহস, ও ডিরেক্টলি আপনার রুমে ঢুকে পড়লো। হ্যাঁ, ও একটাবার নক করার প্রয়োজন বোধ করলো না, পারমিশন নেওয়া তো দূরের কথা স্যার। আর আপনি আমার সাথে এভাবে রিঅ্যাক্ট করতেছেন স্যার, উচিত তো ছিল আপনার একটা থাপ্পড় দেওয়ার গালে। ও আমার নাম ধরে ডাকছে, তাতে আপনার সমস্যা কোথায়? আমি তো ওকে কিছু বলি নাই, আপনি ওর গায়ে কেন হাত তুললেন? স্যার এটা আপনি কি বলতেছেন স্যার? আমি মানছি আপনি অনেক ভালো মনের একজন মানুষ, আপনি আমাদের অফিসের প্রত্যেকটা এমপ্লয়ের সাথে অনেক ভালো বিহেভ করেন, তাই বলে স্যার দারোয়ানের সাথে এরকম বিহেভ করা একদম উচিত না স্যার। স্যার আপনি ওদেরকে চিনেন না স্যার, আপনি ওদেরকে একদিন প্রশ্রয় দিবেন, ওরা আপনার উপর ঘাড়ে এসে পড়বে স্যার। আর আপনি আপনি কেন স্যার ওর হয়ে এত কথা বলতেছেন স্যার? স্যার দেখেন স্যার, আমি বুঝতে পারছি স্যার আপনি আসলে সবার সাথে খুব ওয়েল বিহেভ করেন তো স্যার, এর জন্য। কিন্তু স্যার আমি আপনার ম্যানেজার স্যার, আমি সবার সাথে ওয়েল বিহেভ করি না স্যার। কার কিরকম জায়গা, কোথায় কি জায়গা, সেটা আমি ভালো মতো বুঝিয়ে দিতে পারি। এই যে তুই, তোর আবার সাহস কি করে হলো হ্যাঁ স্যারকে নাম ধরে ডাকার? জাস্ট শাট ইউর মাউথ।
আর একটা ফালতু কথা আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি না। মাসুম, তুই এক্ষুনি এই মুহূর্তে আমাকে এইটা বলবি যে আলিফ তুই কেমন আছিস, বল। তোকে যেটা বলতে বলছি তুই সেটা বলবি, বল আমাকে। আলিফ কেমন আছোস? কি ব্যাপার? ও আমার নামও ধরে রাখছে, আমাকে তুই করেও বলছে। দেখি এখন আপনি কি করেন, ওকে গালি দিবেন নাকি ওর গায়ে হাত তুলবেন? করেন। স্যার আমি বুঝতে পারছি না স্যার, আপনি সামান্য একজন দারোয়ানের হয়ে এত সাপোর্ট নিচ্ছেন স্যার, আপনি আপনার ম্যানেজারের সাথে এরকম বিহেভ করছেন স্যার, আমি না কিছুই বুঝলাম না স্যার। ও এমন কে যে স্যার ওর জন্য স্যার আপনি আমার সাথে এরকম বিহেভ করতেছেন? ও আমার বন্ধু, আমার ছোটবেলার বন্ধু। হোয়াট স্যার? স্যার আই ক্যান্ট বিলিভ দিস স্যার, এটা কি করে সম্ভব? হ্যাঁ, আপনি এত বড় একটা কোম্পানির মালিক, আপনার বন্ধু হবে হয়তো এরকমই কোনো কোম্পানির মালিক, আর আপনি কিনা বলছেন এমন একজন দারোয়ান আপনার বন্ধু? স্যার এটাই মানতে পারলাম না কোনোভাবেই। সম্ভব, যদি কোনো মানুষ আপনার মতো চিন্তা ভাবনা না নিয়ে থাকে তাহলেই সম্ভব। এই আপনাদের মতো কিছু মানুষ আছে যাদের চিন্তা ভাবনা এমন যে গরিবরা কখনো মানুষ হইতে পারে না, তাদের সাথে কখনো বন্ধুত্ব করা যায় না। বন্ধুত্ব শুধুমাত্র মানুষের অবস্থান, তার টাকা পয়সা, এই সব কিছু দেখে বিচার করা হয়। কিন্তু এরকম চিন্তা আমি রাখি না। আমার বন্ধু যে ছিল, সে আছে, সে আজীবন থাকবে। তার অবস্থান যেমনই হোক, সে যেই পর্যায়েরই হোক না কেন, সে আমার বন্ধু, মানে সে আমার বন্ধু। আর আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার বন্ধুর সাথে কেউ খারাপ আচরণ করবে, তাকে অপমান করে কথা বলবে, এমনকি তার গায়ে পর্যন্ত হাত তুলবে, আমি তাকে ছেড়ে কথা বলবো, এটা যদি কেউ ভেবে থাকে তাহলে সেটা তার জীবনের সব থেকে বড় ভুল। শুধুমাত্র তোর জন্যই সবকিছু হচ্ছে। তুই যদি আমাকে তখন না বলতি যে তোর পরিচয় যেন আমি কাউকে না দেই, তাহলে আজকে এরকম সিচুয়েশন আমার দেখতে হতো না। যাই হোক, আপনি তো এখন জানতে পারছেন ও আমার বন্ধু। আমার বন্ধু আমার কেবিনে আসবে, কোনো পারমিশন লাগবে না, সে আমাকে তুই করে বলবে, আমার নাম ধরে রাখবে, যা ইচ্ছা তাই করবে। আমি তার সাথে খারাপ আচরণ করার মতো রাইটস কাউকে দেই নাই, সে যেই হোক না কেন। বাই দ্য ওয়ে, আজকে অবশ্য এখানে এসে আমার ভালোই হয়েছে। আর ওর সাথে আপনি যে আচরণটা করছেন সেটার মাধ্যমে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমি যাকে আমার এই ব্রাঞ্চের দায়িত্ব দিয়ে রাখছি সে আমার অন্যান্য এমপ্লয়ির সাথে কেমন আচরণ করে। আর এত কিছু নিজের চোখের সামনে দেখার পরেও আমি তাকে আমার কোম্পানিতে রাখবো, এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল করছেন। আপনার মতো এমপ্লয়ি আমার কোনো দরকার নাই, চলে যান। স্যার স্যার এটা কি বলছেন স্যার? আপনি আপনি ওকে চাকরি থেকে বের করে দিবেন এমন প্লিজ ভাববেন না স্যার। অ্যাকচুয়ালি স্যার আমি তো বুঝতে পারিনি স্যার উনি আপনার বন্ধু। স্যার আসলে কি করে বুঝবো স্যার বলেন? আপনি কত বড় একজন মানুষ, আর আপনার ফ্রেন্ড হবে কিনা এরকম দারোয়ান স্যার, এর জন্য তো আমি এরকম বিহেভ করছি। তবে স্যার আই এম রিয়েলি সরি ফর দ্যাট স্যার। আমি এমনটা কখনো করবো না স্যার, প্লিজ স্যার আমাকে এইবারের মতো মাফ করে। আমি স্যারের কাছেও ক্ষমা চাচ্ছি স্যার। আই এম এক্সট্রিমলি সরি, আমি আসলে জানতাম না যে আপনি আলিফ স্যারের বন্ধু স্যার। আমি যদি জানতাম তাহলে আপনার গায়ে কখনই হাত তুলতাম না স্যার। স্যার প্লিজ স্যার আপনি আমার চাকরিটা নেবেন না স্যার, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি স্যার। সুযোগ? কোনো সুযোগ হবে না, আপনাকে এখান থেকে চলে যেতে বলছি। আপনার কপাল ভালো যে আপনি মেয়ে মানুষ, নয়তো এতক্ষণে আমি যে আপনার কি হাল করতাম সেটা আপনি বুঝতে পারছেন না। যাই হোক, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যান, আউট।